হ্যালো গাইজ, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অযোগ্য ট্রেলারকে নিয়ে, এবং এটা কিন্তু আজকের বিকেলের দিকে ড্রপ করা হয়েছে। সো কেমন হলো এই ট্রেলারটা? তো এক কথায় আমার ট্রেলারটা কিন্তু দুর্দান্ত লেগেছে, এবং তার অনেকগুলো কিন্তু কারণ আছে। এবং এই ট্রেলারটার সত্যি বলতে অনেকগুলো পজিটিভ দিক কিন্তু রয়েছে, এবং আমি পার্ট বাই পার্ট আসছি। প্রথম কথা, এখানকার কাস্টিংটা কিন্তু ব্যাপক। প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার 50তম একটা ছবি, এবং তার সঙ্গে সঙ্গে এখানে শিলাজিৎও কিন্তু আছে। তো সব মিলিয়ে কাস্টিং কিন্তু এখানে ব্যাপক আছে। এবং তার সঙ্গে সঙ্গে এই ট্রেলারটার মেন যে প্লাস পয়েন্ট, অডিয়েন্সকে না গল্প সম্বন্ধে একটা হালকা হিন্টস দিয়েও একটা বিরাট বড় কিন্তু কনফিউশনের মধ্যে কিন্তু রেখে দিয়েছে। তো গল্প সম্বন্ধে আমরা যেটুকু মোটামুটি প্রাইমারি আইডিয়া পাচ্ছি সেটা হচ্ছে সম্ভবত এখানে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার পাস্টে একটা সম্পর্ক ছিল, এবং পরবর্তীকালে হয়তো ঋতুপর্ণা সেই সম্পর্কটা ভেঙে দেয়, এবং তার পরবর্তীকালে ঋতুপর্ণার সঙ্গে আমাদের শিলাজিতের কিন্তু বিয়ে হয়, এবং তার পরবর্তীকালে তার একটা চাকরি চলে যায়, এবং সে হাউস হাজব্যান্ড হয়ে কিন্তু থাকে, এবং একটা ফ্রাস্ট্রেশনে ভোগিতায় যে তার চাকরি বাকরি নেই। এবং তার পরবর্তীকালে প্রসেনজিৎ এবং শিলাজিতের সঙ্গে একটা আবার একবার হচ্ছে পরিচয় হচ্ছে, এবং তার পরবর্তীকালে গল্পটা এক্স্যাক্টলি কোন দিকে এগোচ্ছে সেটাকে নিয়েই হচ্ছে মেনলি অযোগ্যটা ডিজাইন করেছেন হচ্ছে আমাদের কৌশিক গাঙ্গুলি। এবং এখানে ট্রেলারটার একদম শেষ ভাগে একটা থ্রিল, যে এই যে বিষয়টা এর কিন্তু একটা হালকা ইঙ্গিত দিয়েছে, এবং এটা শুধুমাত্র যে ট্রায়াঙ্গেল লাভ স্টোরি এর মধ্যেই না সীমাবদ্ধ কিন্তু থাকবে না। একটা লাভ স্টোরি প্লাস থ্রিল, এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে কিন্তু হচ্ছে অযোগ্যটাকে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করবে হচ্ছে আমাদের কৌশিক গাঙ্গুলি। তো এই ট্রেলারটার সব থেকে প্রথম যে পজিটিভ দিক সেটা হচ্ছে এটার হচ্ছে গল্প সম্বন্ধে হালকা হিন্টস দিয়েও অডিয়েন্সকে একটা কনফিউশনের মধ্যে কিন্তু রেখেছে। দ্বিতীয়ত, এখানকার কিছু কিছু ডায়লগ রাইটিং ব্যাপক হয়েছে, মানে প্রত্যেকটা জায়গায় ডায়লগ রাইটিংয়ের কাজ কিন্তু দুর্দান্ত হয়েছে, এবং এটা এই সিনেমার অন্যতম একটা মোস্ট ইম্পর্টেন্ট পজিটিভ দিক আমি বলবো। এবং কৌশিক গাঙ্গুলির প্রত্যেকটা ছবি তোমরা দেখো, অর্ধাঙ্গিনীর ক্ষেত্রে কি পাওয়ারফুল ডায়লগ রাইটিং ছিল, এখানেও ম্যাক্সিমাম প্রত্যেকটা ডায়লগ সম্পূর্ণভাবে পাওয়ার প্যাকড, মানে দারুণ কিন্তু লাগবে শুনতে। তৃতীয়ত, অনুপম রয়ের যে গানটাকে এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে ইউজ করা হয়েছে সেটা কিন্তু দুর্দান্ত লাগছে। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমি বলবো যে প্রসেনজিৎকে যেভাবে এখানে দেখানো হয়েছে, প্রেজেন্ট করা হয়েছে, সেটা সত্যি বলতে ব্যাপক লাগছে। একটা হিরোইক যে বিষয়পত্র, একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ, সেই বিষয়টা কিন্তু এখানে রাখা হয়েছে তার লুকের মধ্যে। এবং তার পরবর্তীকালে তোমরা দেখো অযোগ্যর মধ্যে লেখাটা একটা বুড়ো আঙ্গুলের কিন্তু একটা একটা ছবি আছে, এবং সেই ছবিটা একটা কোনো একটা দিকের যে কিন্তু ইঙ্গিত করছে যে এক্স্যাক্টলি এটার সঙ্গে ইলেকশন বা কোনো কিছু ভোট এর সঙ্গে কিন্তু সম্পর্কিত থাকলেও থাকতে পারে। এবারে এই ছবিটা 7th of June কিন্তু মুক্তি পাচ্ছে, জিদ্দার বুমেরাংয়ের সঙ্গে কিন্তু ক্ল্যাশ করবে, এবং আমি শিওর এই ছবিটা বুমেরাংকে রীতিমতো কিন্তু ব্যাপক একটা টেক্কা দেবে। এবং কৌশিক গাঙ্গুলির একটা কোর ফ্যান বেস কিন্তু আছে, একটা অডিয়েন্স কিন্তু আছে যারা এই ছবিটাকে দেখতে আসবে, এবং এবং প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা একটা নস্টালজিয়া তো অবশ্যই কাজ করবে। তো সব মিলিয়ে এই ছবিটা ভালো হতে চলেছে, এটুকু আমি শিওর শট বলতে পারি। এবার দেখা যাক এক্স্যাক্টলি কেমন হয়, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।